বন্ধুরা নমস্কার, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্ডামানুক্সের এক নতুন ভিডিও নিয়ে কিন্তু আজও আপনাদের সামনে হাজির। আর আজ কিন্তু একদম ভোরবেলা চলে আসছি। আর সঙ্গে বিট্টু আছে আর বাবু আছে, নিত্যানন্দ দাদাও নেই, সুকরঞ্জ কাকাও নেই। তো আমরা একটু বাদেই জাস্ট এইমাত্র কিন্তু পরিষ্কার হলো, মানে সূর্য উদয় এইমাত্র হলো। আর আশেপাশের পরিবেশটা কিন্তু দেখার মতো, মানে অসাধারণ লাগছে দেখতে। আর এখন আমরা পরিষ্কার হয়ে গেছে মোটমাট, কিন্তু এখন জাল আমরা ফেলে দেবো। ওই গুনে ধরুন 4-5খানা জালই ফেলবো। তো শুধুমাত্র 4টা ধরেই আমরা কিন্তু বসি পাইবো আজ, সেরকমই আমাদের প্ল্যান। তো আপনারাও সঙ্গে থাকুন, ভিডিওটি কেমন লাগছে সম্পূর্ণ দেখবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আর যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আরেকটা কথা বলছি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা যারাই নতুন জড়িত হচ্ছেন চ্যানেলের সঙ্গে, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি, কারণ আমাদের জাল ফেলার সময় হয়ে গেছে। আমরা দেরি করছি না, এখন কিন্তু জাল ফেলতে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন। A few moments later. তো বন্ধুরা আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে, দেখে নিয়েছেন। জাল তো ফেলে দিয়েছি, জাল কিন্তু তুলতে যাচ্ছি এখন। তো নৌকা স্টার্ট দিয়ে জালের কাছে বেরিয়ে যাচ্ছি, গিয়ে জাল তুলে দেখি মোটমাট 4খানা জাল ফেলেছি। টুকটাক চারা হলেই হবে, কারণ তেমন গোন হয়ে পারেনি চিংড়ি মাছের। তো টেনশনও আছে যাতে কাঁচরা না পড়ে জালে, যার জন্য তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের প্রথম জাল কিন্তু তুলতে চলেছে, এখানে বিট্টু জাল তুলছে প্রথমটাই। দেখা যাক। তো বন্ধুরা আমাদের প্রায় একটা জাল প্রায় টানা শেষ। তো একটাই শুধুমাত্র চিংড়ির দর্শন পেলাম, বলতে পারছি না চারা হবে কি না আজ। তো এরকম আজ পর্যন্ত হয়নি, কিন্তু আজ যেরকম টানাটানি দেখছি চারার, কারণ চারা না পেলে তো বসিয়ে পাইতে পারবো না আমরা। ভোলা মাছ টুকটাক হয়েছে, কিন্তু চিংড়ি মাছের চারাই দেখছি না।
চারটা বন্ধুরা গুনে গুনে 4-5খানা 8-10খানা চিংড়ি হচ্ছে আমাদের এই সেকেন্ড নম্বর জালটায়। কারণ ভাবছিলাম তো আজ এমন টানাটানি চারা, মানে এরকম টানাটানি দেখিনি আগে কোনোদিন। তো প্রথম শুরুর জালটা টেনেছি শুধুমাত্র 2টো চিংড়ি, আর এই জালটায় টুকটাক 5-6খানা দেখেছি। তো 3 জনে বসি বাইব মোটমাট আধা কিলো যদি চিংড়ি হয় তাহলে কি হয়, মানে কোনো সমস্যা হয় না, ভালোভাবেই বসিবে মাছ ধরা যায়। কিন্তু চিংড়ি মাছের চারায় যদি টান থাকে তাহলে মুশকিল। জালের শুরুতে কয়েকটা চিংড়ি দেখলাম, তারপর আর কিন্তু চিংড়ি নেই। এই বেটু মাছ ধরা পন্ড আজকে বন্ধুরা, আমাদের নৌকাতে একটু সমস্যা হয়ে গেছে। মানে আমাদের যে নৌকার ইঞ্জিন সেটা স্টার্ট নিচ্ছে না, আর আমাদের এখনও একটা জাল ফেলা আছে আর অনেক লেট হয়ে গেল। মানে এখন দেখো আমাদের অন্য একটা নৌকা টেনে নিয়ে যাচ্ছে আমাদের নৌকাকে। এখন ওই জালটা তুলতে গেলে তো কাজটা তো পড়ে গেছে এতক্ষণ, কারণ অনেক লেট হয়ে গেছে। আর আমাদের নৌকায় মানে ইঞ্জিনের সমস্যা হওয়াকালীন এখন আমরা কী করবো ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক, আরেকটা নৌকার সাহায্য নিয়ে আমরা ওই জালের কাছে যাচ্ছি, জালটা তুলে নিয়ে তারপর আপনাদের আবার আপডেট দিচ্ছি কী করা যায় এখানে। তো সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু জেটিতে পৌঁছে গেছি। আর কি বলবো, সেই নৌকাটাই আমাদের টেনে টেনে নিয়ে আসছে, কিন্তু মানে জেটি পর্যন্ত পৌঁছে গেছি। আর বাবু এখন ইঞ্জিন সারানোর জন্য মিস্ত্রিও নিয়ে চলে আসছে পিড়ি ভাইয়াকে। এখন সারানো চলছে। হ্যাঁ না, একবারে টেনে দেবো না। আর আমি বিট্টু রীতিমতো তো জাল ছাড়িয়ে কমপ্লিট করলাম দুটো, আরও একটা জাল এখনও বাকি আছে, মানে 3 খেলার জাল হয়ে গেছে, একটা জাল শেষ বাকি। তো আজ মানে সব একদম লন্ড পন্ড মানে সব দিক দিয়েই গন্ডগোল। মানে গিয়েছি, জাল দিয়েছি, চারা হয়নি। তারপরে ভেবেছিলাম যা টুকটাক হয়েছে হয়তো মাছ একটু ধরবো বসিবে, তাও হলো না। তার ভিতরে মেশিনে প্রবলেম হয়ে গেল, ইঞ্জিনে। তো সমস্যা যেভাবে হোক যেটি পর্যন্ত পৌঁছে গেছি। এখন ইঞ্জিনটা সারিয়ে নিয়ে আমরাও জালগুলো ছাড়িয়ে নিয়ে বাড়ির দিকে বেরোবো। তো এরকমই মাঝে মধ্যে হয়ে যায় এরকম। তো আগে থেকে তো আমরা কিছু জানতাম না, সমস্যা। তো সকলের মন খারাপ। বিট্টুও দেখুন, ভাবলো মাছ ধরতে আসি, জাল ছাড়াইতে হচ্ছে খালি এখন। फुल पानी में जाएगा नहीं यार कहाँ তো বন্ধুরা, বাবুরা ইঞ্জিনটা সারাচ্ছে আর আমরা দুজন জাল সারিয়ে নিই। একটা জাল আছে যেটা লাস্টে মানে তুলতে অনেক লেট হয়ে গেছে, কারণ নৌকা খারাপ হয়ে গেছিলো, জালের কাছে পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছে। তো জালটায় কাঁচরা দিয়েছে, একদম প্রচুর র্যান্ডাম কাঁচরা দিয়েছে, সেগুলো ছাড়াতে হবে আমাদের এখন। তো ছাড়িয়ে নিই, সে ছাড়া তার উপায় নেই। তো সঙ্গে থাকুন, দেখছি টুকটাক কী করা যায়। ये पकड़ो रिंग पकड़ो जोर नहीं मिलेगा इधर फंसो কোন জায়গায় ফাটছে, যাই ভিতরে। खुलने दे তো ইঞ্জিনের পুরো উপরের যে অংশটা সেটাকে মানে হেডটাকে পুরো খুলতে হবে। তা ওর ভিতরেই সমস্যা আছে, হেড না খুললে সমস্যাটা ঠিক হবে না আর কি।
कर इस पर তো বিট্টু কিন্তু আজ বাবুর পোস্টে মানে টুপি টুপি পরে রেডি। তো আমরা এখন জাল ছাড়াবো, আর তো কোনো কাজ নেই দেখছি, জাল ছাড়িয়ে টুকটাক কিছু একটা করতে হবে। তো সঙ্গে থাকুন, কি করবো সেটা ঠিক থাকলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু শেষের জাল, আমরা ছাড়িয়ে নিই দুজনে মিলে। আর এই জালটায় প্রচুর কাঁচরাও আছে, তো দেরি করে লাভ নেই। সো লেটস গো বিট্টু, শুরু করা যাক। বিট্টু, জাল ছাড়ানোর কত দূর? দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ফেরি বোট চলে আসছে, মানে সকাল প্রায় 8:30 বাজে এখন। আর আমাদের এখানে ইঞ্জিন সারানো কমপ্লিট। তো একটা টেস্ট ড্রাইভ আর কি, ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে কি না করছে সেটা দেখার জন্য স্টার্ট দিয়ে দিচ্ছে। প্রথমবার হলো না, দেখা যাক। তো এইমাত্র খুলেছিল, আসলে হেডটা খুলেছিল, তো প্রথমবার একটু স্টার্ট দিতে একটু অসুবিধা হতে পারে। রেডি, 1 2 3। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। নিচে পড়ছে ব্ল্যাক কালারের বড়টা। আমাদের মেশিন ওকে, তার মানে মেশিন ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। নৌকা তো বানানো হয়ে গেছে, এখন আমরা ঘরের দিকে বেরিয়ে যাবো। জাল জল সব একদম ধুয়ে মুছে রেডি করে রেখে দিয়েছি আবার পরের দিনের জন্য। তো এখন আর দেরি করছি না, বাড়ির দিকে বেরিয়ে যাবো। মেঘও করছে, বৃষ্টি হবে হয়তো। তো মাছ তো আজ ধরা হলো না, চারা পাইনি, তারপরে এই সমস্যার ভিতরে মাঝে মধ্যে হয়ে যায়। তো ভিডিওটি ছোট হবে, দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজ মাছ দেখাতে পারিনি, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে কিন্তু মাছ ডেফিনেটলি দেখাবো, সেই আশার সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কিপ ওয়াচিং আন্ডামান হুকস ইউটিউব চ্যানেল। নমস্কার।